ভাবুন তো আপনার ফোনটা আপনার হাতে আছে, স্ক্রিন অন আছে, ইন্টারনেট চলছে, সব ঠিকঠাক। হঠাৎ খেয়াল করলেন কেউ আপনাকে কল করতে পারছে না, কোনো ওটিপি আসছে না। আপনি ভাবলেন নেটওয়ার্কের সমস্যা হয়তো। ঠিক সেই মুহূর্তে ব্যাংক থেকে মেসেজ আসে, টাকা কেটে গেছে। আপনি ফোন হাতে বসে আছেন, কিন্তু আপনার ব্যাংকের কন্ট্রোল এখন আপনার কাছে নেই। এই ভয়ঙ্কর খেলাটার নাম সিম সোয়াপ অ্যাটাক। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সিম সোয়াপ কি আর এটা কতটা ভয়ঙ্কর। চলুন ভিডিওটি শুরু করা যাক। সিম সোয়াপ কি, এই কথাটা বুঝতে হলে আগে একটা ভুল ধারণা ভাঙতে হবে। অনেকে ভাবে হ্যাকার মানে ফোন চুরি, কিন্তু সিম সোয়াপে হ্যাকার আপনার ফোনে হাতই দেয় না। আপনার ফোন তখনও আপনার হাতেই থাকে, আপনি স্ক্রিনে তাকান, নেটও চলছে, সবকিছু একদম স্বাভাবিক মনে হয়। কিন্তু পর্দার আড়ালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হ্যাকার আপনার মোবাইল নম্বরটা দিয়ে নিজের নামে একটা নতুন সিমে ট্রান্সফার করে নিয়েছে। এর মানে কি জানেন? যে নম্বরে আপনার ব্যাংকের ওটিপি যায়, যে নম্বরে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভেরিফাই হয়, যে নম্বর দিয়ে আপনার পরিচয় প্রমাণ হয়, সেই নম্বরটা আর আপনার নেই। আপনি তখনও ফোন হাতে বসে আছেন, কিন্তু অন্য কোথাও বসে আছে একজন অচেনা মানুষ আপনার নাম ব্যবহার করছে। আপনার ফোনটা এখন শুধু একটা স্ক্রিন, আর আসল কন্ট্রোল চলে গেছে হ্যাকারের হাতে। কারণ আজকের দিনে একটা মোবাইল নম্বর মানেই আপনার ডিজিটাল চাবি, আর সেই চাবিটাই সিম সোয়াপের মাধ্যমে নীরবে চুরি হয়ে যায়। এখন প্রশ্ন আসে, হ্যাকার আসলে এটা করে কিভাবে? অনেকেই ভাবে এর পেছনে খুব বড় কোনো টেকনিক্যাল জাদু আছে, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো এটা শুরু হয় খুব সাধারণ জায়গা থেকে। হ্যাকার প্রথমে আপনার সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য জোগাড় করে। আপনার নাম, আপনার জন্ম তারিখ, কখনো এনআইডি এর সামান্য তথ্য, আর সোশ্যাল মিডিয়ায় আপনি নিজে যেগুলো শেয়ার করছেন, একটা পুরনো পোস্ট, একটা বার্থডে উইশ, একটা প্রোফাইল ডিটেল। এই তথ্যগুলো জোগাড় করতে হ্যাকারকে হ্যাকই করতে হয় না, আপনি নিজেই এগুলো হ্যাকারের সামনে এনে দেন। এরপর সে যায় মোবাইল কোম্পানির একটা সাধারণ দোকানে, কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়া নেই, শান্ত গলায় বলে, ভাই আমার সিম হারিয়ে গেছে, এই নম্বরটা আমার। দোকানে থাকা কর্মচারী কাগজপত্র মিলিয়ে দেখে, তথ্য মিলিয়ে গেলে একটা নতুন সিম ইস্যু হয়ে যায়। আর ঠিক তখনই আপনার ফোনে একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। ইন্টারনেট চলছে কিন্তু কল ঢোকে না, ওটিপি আসে না। আপনি ভাবেন হয়তো নেটওয়ার্ক ডাউন, হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হবে, কিন্তু বাস্তবে তখন আপনার নম্বরটা আর আপনার নেই, ওটা চলে গেছে হ্যাকারের হাতে। আর সেই এক মুহূর্ত থেকে হ্যাকার আপনার নাম ব্যবহার করে আপনার ডিজিটাল দুনিয়ায় ঢুকে পড়তে শুরু করে। আপনি বুঝে ওঠার আগেই সবকিছু বদলে যেতে থাকে। সিম সোয়াপ হওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা শুরু হয় ধীরে ধীরে। হ্যাকার একসাথে সবকিছুতে ঝাঁপায় না, সে একটার পর একটা দরজা খুলতে থাকে। সাধারণত শুরু হয় আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ দিয়ে, কারণ ওটিপি এখন তার ফোনেই যাচ্ছে। একটা কোড ঢুকালে আপনার অ্যাকাউন্ট তার দখলে। তারপর আসে জিমেল, আর জিমেল মানে আপনার ডিজিটাল জীবনের চাবি, কারণ জিমেলের সাথে যুক্ত থাকে আপনার ব্যাংক, আপনার ইউপিআই, আপনার মোবাইল ব্যাংকিং, এমনকি অন্য সব অ্যাকাউন্টও। হ্যাকার তখন আর আপনাকে দরকারই মনে করেন না, কারণ সব রিসেট লিঙ্ক, সব ভেরিফিকেশন কোড সোজা তার ফোনে যাচ্ছে। এরপর সে ঢুকে পড়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, একটা ওটিপি, একটা ক্লিক, আর আপনার টাকা আপনার চোখের সামনে অন্য কোথাও চলে যেতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই পুরো সময়টায় আপনি হয়তো ফোন হাতে বসে আছেন, ভাবছেন আজ নেটওয়ার্কটা খুব বাজে, কিন্তু বাস্তবে তখন আপনার ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, জিমেল নেই, আর ব্যাংকের কন্ট্রোলও নেই। মানে আপনার ডিজিটাল জীবন একটা একটা করে খালি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ তখনও বুঝতেই পারে না যে এটা কোনো সাধারণ সমস্যা না। তারা বুঝতে পারে তখনই যখন তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। এখন একটা জিনিস খুব মন দিয়ে শুনুন, সিম সোয়াপ হঠাৎ করে বলে আসে না, এর আগে কিছু ছোট ছোট সতর্ক সংকেত দেয়। সমস্যা হলো আমরা সেই সংকেতগুলোকে গুরুত্ব দেই না। ধরুন হঠাৎ দেখলেন কেউ আপনাকে কল করতে পারছে না, আপনি নিজে কল দিলে লাইন যাচ্ছে না, আপনি ভাবলেন নেটওয়ার্কের সমস্যা, কিছুক্ষণ পর খেয়াল করলেন ওটিপি আসছে না, ব্যাংক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও কোনো কোড ঢুকছে না। আপনার মাথায় তখন একটাই কথা, আজ বুঝি নেটওয়ার্ক খুব খারাপ। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর সাইন, ফোনের স্ক্রিনে নো সার্ভিস বা এমার্জেন্সি কল অনলি লেখা ভেসে ওঠে। এই তিনটা জিনিস যদি একসাথে ঘটে তাহলে সেটা কোনো সাধারণ সমস্যা না, এটা আপনার ফোনের সমস্যা না, এটা আপনার নম্বরের সমস্যা। আর এই মুহূর্তে 1 সেকেন্ডও দেরি করা মানে হ্যাকারের হাতে আরো সময় তুলে দেওয়া। সময় নষ্ট করবেন না, কারণ এই কয়েক মিনিটে আপনার সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। প্রথম কাজ, সবার আগে আপনার মোবাইল অপারেটরকে কল করুন, নেটওয়ার্ক থাকুক বা না থাকুক, অন্য ফোন থেকে হলেও কল দিন। সোজা বলে দিন আমার নম্বরে সিম সোয়াপ সন্দেহ আছে। এই কথাটা বললেই ওরা গুরুত্ব দেয়। তারপর সঙ্গে সঙ্গে আপনার নম্বরটা ব্লক করতে বলুন, নম্বর বন্ধ থাকলে হ্যাকার ওটিপি পাবে না, এটাই সবচেয়ে জরুরি ধাপ। এরপর দ্বিতীয় কাজ, ব্যাংকের দিকে দৌড়ান, কল করুন, কাস্টমার কেয়ারে বলুন অ্যাকাউন্ট ফ্রিজ করতে চাই, 1 মিনিট দেরি মানে আরেকটা ওটিপি, আরেকটা ট্রান্সফার। তৃতীয় ধাপ, যেই অ্যাকাউন্টে ঢুকতে পারেন সেগুলোর পাসওয়ার্ড বদলান, ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ যেটাই খোলা পাচ্ছেন সেখান থেকে শুরু করুন, কারণ একবার জিমেল নিরাপদ হলে অনেক বড় ক্ষতি আটকানো যায়। মনে রাখবেন এটা কোনো লম্বা প্রসেস না, এটা একটা রেস এগেইনস্ট টাইম। 5 মিনিট দেরি মানে আপনার টাকা, আপনার অ্যাকাউন্ট, আপনার পরিচয় সব হারানোর ঝুঁকি। এই কয়েকটা কাজ ঠিক সময় করলে সিম সোয়াপ থেকে বেঁচে ফেরা সম্ভব। মনে রাখবেন হ্যাকার আপনার ফোন চায় না, ও চায় আপনার সিম নম্বর। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, এবং এরকম আরো ইন্টারেস্টিং টপিকে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।